أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর পথ সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে মিলিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেই এলাকাতে আজকে আছি এই এলাকার সব মানুষকে নিয়ে আমরা আলোর পথ সমাজ কল্যাণ পরিষদের উদ্দেশ্য লক্ষ্য জানাতে চাই। আমরা আসলে কি করতে চাই? আপনারা কি সবাই জানেন আমাদের উদ্দেশ্য কি? জানেন সবাই? আচ্ছা, আলোর পথ সমাজ কল্যাণ পরিষদ আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে এলাকায় বসবাস করি এই এলাকা যাতে সন্ত্রাসমুক্ত হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, এই এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম আরো বেশ কিছু উদ্যোগ নিয়ে আমাদের এই সংগঠনটা শুরু করা। এই সংগঠনটা সম্পর্কে জানেন না কে কে? একটু হাত তুলবেন। জানেন না এই সংগঠন সম্পর্কে? আচ্ছা, সো এই সংগঠনটার উদ্দেশ্য আমি একটু পরে আপনাদেরকে শোনাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের কল্যাণের জন্য মূলত এই সংগঠনটা শুরু করা। যেটা আমি বললাম যে এই এলাকার মানুষ যাতে ভালো থাকে, এই এলাকার যুবক যারা আছে তারা যাতে ভালো থাকে, এলাকায় যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, এগুলোই উদ্দেশ্য। তো এরকম একটা লিফলেট আপনাদেরকে দেওয়ার কথা, আপনারা এটা পাবেন। তো প্রাথমিকভাবে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে যারা যুব সমাজ আছে তারা যাতে কোনোভাবে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে না জড়ায়, এই বিষয়ে আমরা একটা আন্দোলন গড়ে তুলব। এবং এটা আমরা কিভাবে করব? আমরা চাই যেখানে যারা বেকার যুবক আছে তাদের যাতে কর্মসংস্থান হয়। আমরা এরই মধ্যে ঈদের পর পরিকল্পনা গ্রহণ করেছি, যারা বেকার আছে তাদেরকে আমরা কর্মমুখী শিক্ষা প্রদান করব। তাদেরকে আমরা কম্পিউটার শেখাবো, গার্মেন্টসে কাজ করার জন্য যেই ধরনের ট্রেনিং আছে সেগুলো আমরা তাদেরকে শেখাবো, প্রযুক্তিগত বিভিন্ন দক্ষতা আমরা তাদেরকে শেখাবো। এবং যারা শিক্ষার সুযোগ পাচ্ছে না, এলাকায় যারা শিশু কিশোর আছে তাদেরকে আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব। আজকে যেমন আমরা সবাই মিলে একটা ইফতার করছি, আমরা চাই ঈদের সময় যারা দরিদ্র আছে তাদেরকে যাতে আমরা ঈদ সামগ্রী, ঈদের গিফট পৌঁছে দিতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কর্জে হাসানের ব্যবস্থা চালু করা। এই এলাকায় যারা দরিদ্র আছে, যারা অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে আছে, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য কর্জে হাসানের ব্যবস্থা করব।
আমরা বিভিন্ন সময় দানের ব্যবস্থা করব, এই এলাকায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারি, এমন বেশ কিছু উদ্যোগ নিয়েই আমাদের এই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু। আপনারা এরই মধ্যে অনেকেই এটা সদস্য হয়েছেন, অনেকেই আমাদের সাথে একসাথে কাজ করছেন, বিভিন্ন উদ্যোগে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও আমরা চাই আমরা সবাই মিলে যাতে একসাথে এই শহরটাকে, এই গ্রামটাকে, আমাদের এলাকাটাকে আমরা বসবাস উপযোগী করতে পারি। মাঝে মাঝেই দেখা যায় যে বেকার কর্মহীন ছেলেরা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যায়। এদেরকে সঠিক পথে আনার দায়িত্ব আমাদেরই। কেউ যদি তার এই দায়িত্ব অবহেলা করে, সেটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে এসে পড়বে। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে একটু যদি সবাই চেয়ারে বসে যাই, তাহলে অনুষ্ঠানটার শৃঙ্খলা খুবই সুন্দর হবে।